ধুত্তরি, যা গরম পড়েছে রান্নাঘরে একদমই বেশিক্ষণ সময় নষ্ট করা যাবে না, তাই চিড়ে দিয়ে ঝটপট একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এটি যদিও বা খুব কমন একটি রেসিপি, আমি আমার মতো করে বানিয়েছি, সেটি আপনাদের সাথে দেখাচ্ছি। প্রথমে ছোটো বাটির 2 বাটি মোটা দানার চিড়ে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি, সেটা ভিডিও করা হয়নি। তারপর পরিষ্কার জল দিয়ে হাফ কাপ মতো জল দিয়ে চিড়েটাকে ভিজিয়ে রেখেছি। চিড়েটা অটোমেটিক ফুলে একদম ঝরঝরে হয়ে যাবে। অন্যদিকে একটি পাত্রে 2টি ডিম একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখানে চিড়ের এই রেসিপিটি ডিমটি দিলে কিন্তু স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তারপর কড়াইতে 2 চামচ মতো সাদা তেল দিয়ে ডিমটা যে ফেটিয়ে রেখেছিলাম সেটাকে ভালো করে ঝুড়ো করে নিতে হবে, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে। তারপরে খুব সহজ একটি রেসিপি, আপনারা চাইলে যদি নিরামিষ খেতে চান তাহলে ডিমটাকে অবশ্যই স্কিপ করতে পারেন। তারপর ডিমের ঝুড়োটা দেখুন আমার হয়ে গেছে। তারপর তুলে নিয়ে আবারও সেই কড়াইতে 4 থেকে 5 টেবিল চামচ সাদা তেল দিয়ে বেশ খানিকটা চীনা বাদাম লাল করে ভেজে নিয়েছি, সেই বাদামগুলোকেও তুলে রেখেছি। তারপর একটা মাঝারি সাইজের আলু ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম, সেটিকে প্রথমে একটু লাল করে ভেজে নেব। দেখুন ঠিক এইভাবে প্রথমে আমি এখানে একটু হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর 1 চামচের ছোটো চামচ লবণ, পরে দরকার হলে কিন্তু লবণের পরিমাণটা একটু বাড়াতে হবে। তারপর আলুটা হালকা ভাজা হয়ে আসলে 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। বন্ধুরা, এই রেসিপিটি কিন্তু খুব একটা নিরামিষ রেসিপি ভালো লাগবে না। ডিম যদি বা নাও দেন, পেঁয়াজটা কিন্তু দিলে খেতে বেশি ভালো লাগবে। তারপর কুচনো একটু লঙ্কা কুচি 2টি দিয়ে ভালো করে লাল করে আলু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। দেখুন আমার ভাজা কিন্তু প্রায় একদম কমপ্লিট। ঠিক এরকম অবস্থাতেই দেখুন চিড়েটা জল একটু ভিজিয়ে রেখেছিলাম, একদম কীরকম ঝরঝরে হয়েছে। সেই কারণে বলছি মোটা দানার চিড়েটাই ব্যবহার করবেন চিড়ের পোলাওয়ের ক্ষেত্রে। এখানে কিন্তু পাতলা চিড়েটা নিলে একদম নরম হয়ে যাবে, খেতেও বাজে লাগবে। তারপর পরিমাণ মতো আবারও ছোটো চামচে 1 চামচ লবণ, আর যেটা মাস্ট, চিড়ের পোলাও একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না, 1 চামচ মতো চিনি। আর স্বাদটা একটু বাড়ানোর জন্য আমি এখানে ম্যাগি মশলাটা দিয়েছি। ম্যাগি মশলাটা পুরোপুরি অপশনাল, চাইলে দেবেন না, কিন্তু দিলে কিন্তু খেতে মন্দ লাগে না। তারপর ডিমের ঝুড়োটা আর বাদাম ভাজাটা দিয়ে নাড়াচাড়া করলেই আমাদের কিন্তু চিড়ের পোলাও একদম রেডি। একঘেয়ে রুটি, পরোটা, গোলা রুটি তো অনেক হলো, তাই এরকম ঝটপট চিড়ের পোলাও বানিয়ে নিন। আর হ্যাঁ, নামানোর আগে ছোটো চামচের হাফ চামচ ভিনিগার দিয়ে আমার চিড়ের পোলাও কিন্তু রেডি হয়ে গেছিলো। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। আপনারা কিভাবে এই রেসিপিটি করে থাকেন অবশ্যই সেটিও বলবেন। এখানে অনেকে ভেজিসও অ্যাড করে থাকেন, তো আমি এখানে শুধুমাত্র সিম্পলভাবেই বানিয়েছি, টমেটো কেচাপের সাথে পরিবেশন করেছিলাম। ভালো থাকবেন, পাশে থাকবেন, ধন্যবাদ।